বিগ ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার নমুনা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে। অর্থাৎ আপনারা এখন নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনাদের নাম আসবে কি না। ফাইনাল যে লিস্ট রয়েছে সেখানে অনেকেই বলবেন 28 তারিখে যে লিস্ট দেওয়া হয়েছে তাহলে কি সেটা ফাইনাল নয়? অবশ্যই সেটা ফাইনাল, কিন্তু আগামী সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম থাকবে কিনা বা আপনি ভোট দিতে পারবেন কিনা সেটার জন্য কিন্তু একটা তালিকা বা নমুনা দেখানো হয়েছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের নাম কিন্তু সাপ্লিমেন্টারি যে নাম লিস্ট রয়েছে সেখানে কিন্তু আসবে বা ফাইনাল তালিকা বা ভোট দেওয়া অবধি আপনাদের নাম কিন্তু থাকবে। কিন্তু বহু মানুষ রয়েছে যাদের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেখান থেকে অ্যাপ্রুভাল তো অনেকে পাবে, আবার অনেকেই কিন্তু অ্যাপ্রুভাল পাবে না। তাহলে আজকে আমরা এ টু জেড দেখব, যদি আপনারও আন্ডার অ্যাডজুডিকেশন থেকে থাকে বা বিচারাধীন থেকে থাকে বা আপনার ভোটার কার্ড এখনও মীমাংসা হয়নি বা আপনার ডকুমেন্ট এখনও ভেরিফাই হয়নি, যদি এইরকম অবস্থায় থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব, ধরুন অনেকের ক্ষেত্রে দেখা যায় একদম 2002 সালে যা নাম ছিল বর্তমান 25 সালও তাই নাম রয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। তো এইরকম যদি হয় তাহলে কেন, কি কারণে ডিলিট করেছে, সত্যি কতটা যুক্তিযুক্তভাবে ডিলিট করেছে, ভ্যালিড কি ইনভ্যালিড রয়েছে তাদের যে লজিক, সেটা আমরা একদম এক্সপ্লেন করবো এবং দেখবো এবং ডিটেলসে আমি আপনাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা এখানে আপনারা বুঝতে পারবেন অনেকেই কিন্তু এরকম দাবি করে যে রামের নাম বাদ দেওয়া হচ্ছে না কিন্তু রহিমের নাম বাদ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কেন হচ্ছে সেইটাই কিন্তু আজকে আপনারা একদম এ টু জেড বুঝতে পারবেন এবং আপনাদের সাপ্লিমেন্টারি নাম লিস্টে নাম আসবে কিনা বা আপনাদের এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে কাদের নাম বাতিল হয়ে যাবে কাদের নাম থাকবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের একটা চার্ট দেখাতে চাইবো। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা চার্ট খোলা রয়েছে, যেখানে পরিষ্কার করে বলেছে, কি বলেছে যে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ব্র্যাকেটে দেখুন চূড়ান্ত WBSIR 2026 নমুনা ও সংকেত সঙ্গে কিন্তু ব্যাখ্যাও করে দিয়েছে। অর্থাৎ অনেকেরই মনে কোশ্চিন থাকে যে দাদা আমার সব কিছু ঠিক থাকার পরেও কেন ডিলিট হয়ে গেছে, বা অনেকেরই বলে যে দাদা কেন ডিলিট করে দেওয়া হয়েছে। আপনারা এখন কিন্তু পরিষ্কার ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন এখানে বলছে এটি একটি নমুনা তালিকা, অর্থাৎ এখানে পরিষ্কার করে বলেছে যে নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, মন্তব্য বা অবস্থা, আপনার কি অবস্থায় রয়েছে বর্তমান আপনার ভোটার কার্ড, সেটা কিন্তু এখানে ডিটেলসে বলছে। কি বলছে, প্রথম নাম কি রয়েছে, রমা বিশ্বাস, অর্থাৎ প্রথম নাম আমরা দেখতে পাচ্ছি রমা বিশ্বাস, এবং পিতা বা স্বামীর নাম সেখানেও দেখতে পাচ্ছি রমা বিশ্বাস রয়েছে, ঠিকানার ঘরে ফাঁকা রয়েছে, মন্তব্য অবস্থার ঘরে অ্যাপ্রুভ রয়েছে। আসলে এখানে মনে করুন যে এই যে রমা বিশ্বাস রয়েছে তার কিন্তু রমা বিশ্বাসই নাম রয়েছে, বা কোনো স্পেলিংও ভুল নেই, কোনো কিছুতেও ভুল নেই, এইরকমই কিন্তু আছে। সেক্ষেত্রে তাদের কিন্তু নামটা বা তাদের যে মনে করুন ভোটার লিস্টে নাম সেটা অ্যাপ্রুভাল রয়েছে বা তাদের নামটা কিন্তু থাকছে। তারপর নিচে আরেকটা দেখুন নাম বলছে সমীর সাহা। সমীর সাহা দেখুন দুই জায়গায় রয়েছে, বা এখানে নাম বা স্বামী বা পিতার নাম এখানেও কিন্তু তাই বলা রয়েছে, অ্যাপ্রুভ কিন্তু রয়েছে। অর্থাৎ মনে করুন যে এই যে নামের যে কোনো স্পেলিং কোনো রকম ভুল নেই বা কোনো রকম উলটপালট নেই, যার জন্য কিন্তু অ্যাপ্রুভাল এদের রয়েছে। এবার অনেকেই ভাববেন যে নাম আর বাবার নাম এক কীভাবে হয়, এটা জাস্ট আপনার 2002 সাথে 25-এর সাথে কম্পেয়ার করুন। আচ্ছা, হয়ে গেল। তারপরে তৃতীয় নম্বরে দেখুন রামদাস রয়েছে, কিন্তু এক্ষেত্রে ডিলিট করে দেওয়া হয়েছে। এবার ডিলিট যে শুধুমাত্র একটা সেটা কিন্তু কারণ নয়, একটা কারণে যে ডিলিট হয় এটা কিন্তু নয়, অনেকগুলো কারণ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিটের জায়গায় কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ আপনাদের ডিলিটেড না লেখা থেকে থাকতে পারে। এবার থাকলে আপনি কি বুঝবেন সেটা আমরা পরে দেখছি, আগে তারপরে দেখিনি আরও কি বলছে। দেখুন রহিম মল্লিক, এখানে রহিম মল্লিক রয়েছে, তাদেরও কিন্তু ডিলিট রয়েছে, কিন্তু এই ডিলিটের ক্ষেত্রে আবার দেখুন আর রয়েছে। ওপরের ডিলিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে রয়েছে, এবং দ্বিতীয় যে ডিলিট আমরা দেখতে পাচ্ছি সেটার পিছনে দেখুন আর লেখা রয়েছে, এবং তারপরে দেখুন সীতা সেন রয়েছে, এবং সীতা সেন নাম ঠিকঠাক রয়েছে, তারপরেও ডিলিট কেন দেখুন সেটা আবার এস রয়েছে। অর্থাৎ একটা ডিলিট হচ্ছে একটা ডিলিট হচ্ছে আরেকটা ডিলিট আমরা দেখলাম এস, এবং আরও দুটো ডিলিট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আব্দুল করিম নাম রয়েছে এবং আব্দুল করিম সঠিক নাম রয়েছে, তারপরেও ডিলিট, এখানে আবার কিউ লেখা রয়েছে। তাহলে প্রত্যেকটার মানে কিন্তু আমরা বুঝবো যে ডিলিট ডিলিট আর, ডিলিট এস, ডিলিট কিউ, ডিলিট এম, এগুলো কি। দেখুন সুজয় চৌধুরী এখানেও ডিলিট, এটা কিন্তু আবার এম রয়েছে। তাহলে এই সমস্ত মিনিংসগুলো আপনাদের বুঝতে হবে, তাহলেই আপনারা বুঝে যাবেন যে সব কিছু ঠিক থাকার পরেও কেন নাম বাদ চলে যাচ্ছে। অর্থাৎ আপনাদের নাম একদম বানান সমস্ত কিছু ঠিক রয়েছে, তারপরেও অনেকে বলছে যে নাম নাকি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবার কেন বাদ দিচ্ছে সেটা এবার দেখুন এখানে পরিষ্কার করে বলেছে সুজয় চৌধুরী এটা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ আমরা ডিলিট দেখে নিলাম, রিনা খাতুন অবধি দেখলাম, এই যে রিনা খাতুন অবধি 5 রকমের ডিলিটেড রয়েছে অপশন, বাট 5 রকমভাবে কিন্তু ডিলিট হতে পারে, সেটা আমরা এক্সপ্লেন করব।
তার সাথে সাথে এখন লাস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি আন্ডার অ্যাডজুডিকেশন মানে আপনারা সকলে জানেন যে বর্তমানে আপনার যে ভোটার লিস্টের নামটা সেটা ভেরিফিকেশনে চলছে বা এখনও কিন্তু মীমাংসা হয়নি বা এখনও কিন্তু বিচারাধীন রয়েছে, যার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যখনই কিন্তু এই মনে করুন আন্ডার অ্যাডজুডিকেশন উঠে যাবে এবং আপনার হয় ডিলেট হয়ে যাবে, না হলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, যে কোনো একটা কিন্তু হবে। এবার চলে আসি আমরা এই যে ডিলেটের ঘরে ই লেখা রয়েছে, আর লেখা রয়েছে, এস লেখা রয়েছে, কিউ লেখা রয়েছে, এম লেখা রয়েছে, আসলে এগুলো কি? দেখুন প্রথম ই মানে হচ্ছে এই যে ধরুন এখানে কি ই কার রয়েছে, রামদাসের ঘরে ডিলিট করে দিয়েছে বা তাদের যে নাম সেটা ডিলিট করে দিয়েছে ই লিখে। ই মানে আমরা কি বুঝবো, মৃত, অর্থাৎ রামদাসের নাম সমস্ত কিছু ঠিক রয়েছে, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কেন কাটা পড়েছে, তিনি মারা গেছেন। এবার মারা গেওয়া ব্যক্তি তো আর থাকতে পারে না ভোটার লিস্টে, তাই না? সেক্ষেত্রে তাদের কিন্তু দেখুন এখানে মৃত লেখে তাদের বা তাদের যে সিম্বল রয়েছে ই দিয়ে তারপরে কিন্তু তাদের ডিলিট করে দিয়েছে নামটা, হলো। এবার দেখুন দ্বিতীয় ডিলিট যেটা রহিম মল্লিকের ঘরে রয়েছে সেটা হচ্ছে আর। তাহলে আর আমরা কি বুঝবো, দেখুন আর মানে হচ্ছে একাধিকবার অন্তর্ভুক্তি। এবার অনেকে বলবেন রহিম মল্লিক তো নাম ঠিক রয়েছে, তারপরও নাম কেন ডিলিট করে দেওয়া হয়েছে? ডিলিট করে দেওয়া হয়েছে এই কারণে, দেখুন একাধিকবার অন্তর্ভুক্তি করেছে। ধরুন এই বুথের আন্ডারে রয়েছে রহিম মল্লিক, আবার সেম ব্যক্তি আরেক বুথের আন্ডারে রয়েছে, আরও দু বুথের আন্ডারে কিন্তু রয়েছে, গিয়ে ভোট কিন্তু প্রয়োগ করে। তো সেক্ষেত্রে এই যে নাম সেটা কিন্তু কেটে দেওয়া হয়েছে, যেটাকে আর দিয়ে কিন্তু ইন্ডিকেট করেছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিলিট এস রয়েছে। ডিলিট এস কি, দেখুন স্থানান্তরিত, অর্থাৎ এখান থেকে আরেক জায়গায় কিন্তু স্থানান্তর হয়ে গেছে বা ট্রান্সফার করে নিয়েছে, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু এই নতুন করে ভোটার লিস্টে থাকার কথা নয়। ধরুন আপনি মনে করুন আপনার বোন বা দিদি ছিল, আপনাদের বাড়িতে যখন ছিল তখন সেখানেই ভোট দিত, এখানেই ভোটার লিস্টে নাম রয়েছে, এবার বিয়ে হয়ে গেছে পাশের পাড়াতে, এবার পাশের গ্রামে ধরুন বিয়ে হয়েছে, পাশের শহরে ধরুন বিয়ে হয়েছে, সেখানে চলে গেছে, এবার সেখানে যাওয়ার পরে তার নামটা সেখানে ভোটার লিস্টে তুলে নিয়েছে বা এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে গেছে, তো সেক্ষেত্রে তার নামটা তো এখানে থাকার কথা নয়। তো এবার দেখা যাচ্ছে অনেকেরই ক্ষেত্রে এখানেও রয়ে গেছে আবার ওখানেও রয়ে গেছে, অর্থাৎ বাপের বাড়িতেও আছে আবার স্বামীর বাড়িতেও আছে, তো সেক্ষেত্রে দুই জায়গায় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে, যেটাকে ইন্ডিকেট করছে কি করছে, স্থানান্তরিত। দেখুন সেই জন্য কিন্তু নামটা এখানে সীতা সেন রয়েছে, অর্থাৎ স্থানান্তরিত করেছে। এবার এমন নয় যে শুধুমাত্র মহিলাদের মানে স্থানান্তরিত হয়, এমনও হতে পারে, আমারও হতে পারে, কারণ আমি এখানে আগে বাড়ি করেছিলাম, পরবর্তীতে আমি অন্য জায়গায় বাড়ি করেছি, সেখানে গিয়ে আমার মানে আমি ট্রান্সফার করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এমন হয়, যার জন্য কিন্তু বলেছে যে মেয়েদের বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় তারাই কিন্তু এই স্থানান্তরিত করে থাকে, আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু স্থানান্তরিত হয় না, যদি না আপনি বাড়ি চেঞ্জ করেন বা পাড়া চেঞ্জ করেন বা বুথ চেঞ্জ করেন বা মনে করুন জেলা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু চেঞ্জ হয়। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, এবার ডিলেট চলে আসি কিউ। ডিলেট কিউতে কি বলছে, যোগ্য নয়। দেখুন এখানে আব্দুল করিম সঠিক নাম রয়েছে, বা মনে করুন 2025 সালে বা 2002 সালে যা নাম ছিল ধরুন সঠিক রয়েছে, বা 2002 সালে নাম নেই কিন্তু মনে করুন 2025 সালে নাম কিন্তু সঠিক রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু কি বলছে, দেখুন এখানে ডিলেট কিউ, অর্থাৎ যোগ্য নয়। কিছু কিছু ভোটার রয়েছে যারা যোগ্য নয়, তারা কিন্তু অবৈধভাবে ভোটার লিস্টে নাম উঠিয়েছে। যেমন আমরা যদি বলি ঘুষপেটিয়া যারা রয়েছে, বাংলাদেশি রোহিঙ্গা যারা রয়েছে, যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং অনুপ্রবেশ করে নিজেদের ভারতীয় বলে দাবি করছে, সেই সব যে ভোটার রয়েছে তাদের কিন্তু এইভাবে ইন্ডিকেট করছে বা তাদের কিন্তু কিউ দিচ্ছে, বা যোগ্য নয় বলে তাদের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ডিলিট এম মানে আমরা কি বুঝবো, নিখোঁজ। আপনারা দেখছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনও ভোটার রয়েছে যেগুলো কিন্তু নিখোঁজ, অর্থাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরুন আমার নাম যেটা রয়েছে ইয়বং, ধরুন আমার নাম ইয়বং, এবার আমার ঠিকানা দেওয়া রয়েছে ধরুন রায়গঞ্জ, সেক্ষেত্রে যখন এই যে বিএলও অফিসার রয়েছে বা কোনো কোনো নির্বাচন কমিশন রয়েছে, তারা চলুন ভেরিফাইয়ের জন্য বের হয়েছে যে ফিল্ড ভেরিফিকেশন হয়ে যাক, এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। এবার ভেরিফিকেশনে গিয়ে দেখছে এই ইয়বং নামে রায়গঞ্জে কেউ নেই, কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে এম দিয়ে, অর্থাৎ নিখোঁজ, মানে ভুতুরে ভোট, খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আদতে তাদের ভোট নেই বা তারা কিন্তু ভোটার নয়, সেগুলো কিন্তু অবৈধ বা কোনো অস্তিত্ব নেই, সেই সব ভোটাররাও কিন্তু এই ভোটার লিস্টে ঢুকে বসেছিল এবং সেই ভোটগুলো আপনারা জানেন কারা ইউজ করে বা কিভাবে ইউজ করে, ভিতরে ভিতরে কি হয় সেটা তো আমরা আর জানি না, তাই না? তো এই হচ্ছে টোটাল বিষয় ডিলিটের। এবার চলে আসি এখানে সুজয় চৌধুরীর ব্যাপারটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদের থাকবে তাদের কিন্তু দুটো মানে রাস্তা খোলা রয়েছে। এক হচ্ছে আপনাদের হয়তো নামটা অ্যাপ্রুভাল পেতে পারে, না হয় আপনার নামটা হয়তো ডিলিট হতে পারে, এই দুটোর বাইরের কিন্তু কিছু হবে না। আবার এমনও হতে পারে অনেকের ধরুন আন্ডার অ্যাডজুডিকেশন অনেক দিন ধরেই থেকে আছে, মানে বিচারই হচ্ছে না আপনার, বা আপনি ডকুমেন্ট একটার পর একটা সাবমিট করছেন এবং সেটাকে
আপনারটাকে রিজেক্ট করতে যাচ্ছে, না আপনার ডিলিট করতে পারছে, না আপনারটা অ্যাপ্রুভাল দিতে পারছে, এমনও কিন্তু অনেকদিন হতে পারে। কিন্তু আমরা দেখব ম্যাক্সিমাম কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন উঠে গিয়ে হয় আপনি অ্যাপ্রুভাল, না হয় আপনি ডিলিটেড কিন্তু হয়ে যাবে আপনার নাম। আচ্ছা, নিচে দেখুন কি বলছে। আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন এর অর্থ ও প্রক্রিয়া এটা কিভাবে হবে। আমি এর আগে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়েছি যে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে সঠিক সমাধান কি। আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে আপনাদের কী কী করতে হবে, কাদের করতে হবে, সকলের করতে হবে কিনা, সমস্ত কিছুই কিন্তু আপনারা সেই ভিডিওতে পেয়ে যাবেন। আচ্ছা, এবার এখানে কি বলেছে, আপনার নথি বিচারকদের কাছে আছে, এটা তো আমরা জানি যে জুডিশিয়াল যারা রয়েছে তাদের কাছে কিন্তু এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে আপনাদের। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হচ্ছে, এর জন্যই কিন্তু পেন্ডিং রয়েছে আপনার বা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। যখনই কিন্তু এই ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু কী হবে, দেখুন নথি পরীক্ষা চলছে। এবার আন্ডার অ্যাডজুডিকেশন থাকা মানে কি, আপনার নথিটা পরীক্ষা হচ্ছে। এবার পরীক্ষা হওয়ার পরে বাদিকে দেখুন কি বলেছে এই জায়গাটাতে, যে আগামী সাপ্লিমেন্টারি লিস্টে নাম যোগ হবে। এটা হতে পারে, না হলে হতে পারে যদি সন্তুষ্ট না হয় আপনার এই ডকুমেন্ট পরীক্ষা করে, তাহলে কী হবে, পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কি হবে, আপনি ডিওর কাছে আবেদন করবেন, নাকি সিওর কাছে আবেদন করবেন, নাকি আরও অন্য কোথায় আবেদন করতে হবে, বা আপনাকে কী পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি বলে দিই, যাদের ছোট ছোট ভুল রয়েছে, যেমন ধরুন কোনো কারণবশত আপনার যে বাবাকে আপনি দেখিয়েছেন 2002 সালে লিঙ্ক আপ করিয়েছেন, সেখানে আরও অন্যান্য ব্যক্তিরা আপনার বাবাকে লিঙ্ক আপ করিয়ে দিয়েছে, তো তাদেরও কিন্তু এরকম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাদের কোনো সমস্যা নেই। তাদের কিন্তু দেখবেন আগামী 14 দিন পরেই, বা এই যে 28 তারিখ থেকে ধরে 14 দিন যে রয়েছে, সেই 14 দিন চলে যাওয়ার পরেই কিন্তু দেখবেন আপনাদের কিন্তু পরিষ্কার অ্যাডজুডিকেশন উঠে যাবে, অ্যাপ্রুভাল হয়ে যাবে, আপনাদের নাম কিন্তু পরিষ্কার ফাইনাল লিস্টে বা সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু চলে আসবে। হলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরুন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা আর ছেলের যে বয়সের ফারাক সেটা 50-এর বেশি, বা এরকম দেখা যেতে পারে যে দাদু এবং নাতির যে বয়সের ফারাক সেটা অনেক কম। তো এই প্রবলেমগুলো যদি হয়ে থাকে, বা বাবা আর ছেলের যদি 15 বছরের কম বয়সের পার্থক্য হয়ে থাকে, এইরকম যদি সমস্যা থাকে, তাহলে তাদের যে অ্যাডজুডিকেশন রয়েছে, আপনারা যা ডকুমেন্ট যে সাবমিট করেছেন সেই ডকুমেন্টস দিয়ে আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে, এবং আপনাদের কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা উঠে গিয়ে, বা বিচারাধীন কথাটা উঠে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্রুভালের লিস্টে চলে আসবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। এইবার হচ্ছে কথা, মনে করুন অনেকের ক্ষেত্রে কি রয়েছে, নামের বানান ভুল রয়েছে। আমি কালকেই এক ইলেকট্রিক দোকানে ছিলাম, সেখানে আমি কিছু আমার দরকারি জিনিস নিচ্ছিলাম ইলেকট্রিক। সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি হয়েছে, ওই যে ব্যক্তি রয়েছে উনি আমাকে বললেন যে ওনার বাবার নাম আগে ছিল কি, মনে করুন দে ছিল, ঠিক আছে। এবার দে টাইটেল ছিল, ধরুন আমি ধরে নিলাম নাম বিকাশ দে। এবার বর্তমানে 2002 সালের লিস্টে দেখা যাচ্ছে বিকাশ দেব রয়েছে। এবার তাদের ক্ষেত্রে সমস্যা কি হয়েছে, প্রথমত তাদের দে টাইটেল ছিল, এবার কোনো কারণবশত মধ্যেখানে আবার দেখা যাচ্ছে সরি ভুল বললাম, প্রথমত তাদের দেব টাইটেল ছিল, এবার দেব টাইটেল ছিল, এবার মাঝখানে কোনো কারণবশত কোথাও মনে করুন ডকুমেন্ট বানাতে গিয়ে বা কোনো ভুলবশত তাদের টাইটেল দে হয়ে যায়, ভুলবশত দে হয়ে যায়। এবার তারপরে আবার সেটাকে কেটে তারা দেবী করে। এবার এদের ক্ষেত্রেও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, কিন্তু এদেরটাও কিন্তু অ্যাপ্রুভাল পাবে। কেন পাবে, দেখুন তাদের যে পুরনো যেগুলো ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু দেব টাইটেল রয়েছে, তো সেক্ষেত্রে তাদের দেব হয়ে যাবে, ওই আগের ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবে। এবার মাঝখানে যে দে টাইটেলটা আসছিল এটার জন্যই কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে, যে মনে করুন একবার দে টাইটেল একবার দে, এবার ধরুন বিকাশ দে আর বিকাশ দেব দুটো তো আলাদা ব্যক্তি হয়ে যাচ্ছে, কিন্তু ব্যক্তিটা একটাই। তো এইটা তো আপনি আমরা প্রমাণ করে দিতে পারছি, কিন্তু যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছিল তখন কিন্তু সব এআই দিয়ে করা হয়েছিল। সেক্ষেত্রে এআই তো আর জানে না যে আপনার এ বানাম কি ও বানাম কি, বা আপনার নামের একটা অক্ষর কম বেশি হয়ে গেলে সে তো ডুপ্লিকেট দেখিয়ে দিচ্ছে, তাই না। তো সেক্ষেত্রে এদেরও ভেরিফিকেশন হয়ে যাবে, যদিও এদের আগের যদি না থাকতো কোনো ডকুমেন্ট দেব, তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারতো। এটা হলো। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, মনে করুন বাবার নাম একটা রয়েছে 2002 সালে, এবং 25 সালের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলাদা বলতে কেমন, ধরুন 25 সালেও আপনার বাবার নাম সেমই রয়েছে, কিন্তু আপনার যে ডকুমেন্ট, ধরুন আপনার আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, বা অন্যান্য যে নথিগুলো রয়েছে সেই নথিগুলোতে আপনার এক এক জায়গায় এক এক রকম আপনার বাবার নাম রয়েছে। যেমন কোথাও রয়েছে মোহাম্মদ ছুটু রয়েছে, আবার ধরুন কোথাও মোহাম্মদ ছুটু না থেকে ধরুন ছুটু আলী রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো সমস্যা, কারণ আপনার আপনার
ডকুমেন্টগুলোতে যদি একই রকম বাবার নাম না থাকে তাহলেও কিন্তু এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছে এবং এটাকেও কিন্তু ভালো করে ভেরিফিকেশন হবে এবং তারপরে দেখবে যে আপনার সোর্স কোথা থেকে কিভাবে আপনার ভোটার কার্ড হয়েছে বা কিভাবে আপনি বৈধ কি অবৈধ সেটা ভেরিফাই করার পরে তারপরেও কিন্তু অ্যাপ্রুভাল আসবে। এবার অনেকের ক্ষেত্রে হয় কি, বাংলাদেশে ছিল এক নাম, এখানে হয়েছে আরেক নাম, এইরকম কিন্তু সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে এবং আরও অনেক ক্রিটিক্যাল প্রবলেম আমি দেখেছি। তো সেই সব যাদের রয়েছে তাদের একটু ভেরিফিকেশন করা সমস্যা, বাকি যাদের এদের এমনি নর্মাল রয়েছে তাদের কোনো সমস্যা নেই। এই যে 6 জনের বেশি বাবাকে দেখানো, তারপরে বয়সের ফারাক, তারপরে ছোটোখাটো মনে করুন নামের ভুল, এগুলো কিন্তু কোনো সমস্যা নেই। বা 2002 সালের যদি অনেকের ক্ষেত্রে ভোটার মনে করুন নাম্বারটাই নেই, সেটাও কিন্তু কোনো সমস্যা নেই। এটা ভেরিফিকেশন করলে তাদের কাছে যে ডেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে আর আপনাদের কিন্তু পরিষ্কারভাবে নাম কিন্তু চলে আসবে আগামী ফাইনাল লিস্টে, বা আমরা বলতে পারি সাপ্লিমেন্টারি যে লিস্ট দেওয়া হবে সেটাতে। যদি আপনার সাপ্লিমেন্টারি লিস্টে না আসে তাহলে আপনাকে কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য ওয়েট করতে হবে। আশা করি টোটাল বিষয় টেনে দিয়েছি, কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমিও চাই আপনাদের ভোটার লিস্ট থেকে নামটা বাদ না পড়ুক। যেভাবে হোক কোনো ডকুমেন্ট জোগাড় করে হোক, যেভাবেই হোক আপনাদের নামটা অবশ্যই তুলে রাখুন। আর আমি এটাও চাই না যারা অবৈধ রয়েছে, ঘুষপেটিয়া রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম এই ভোটার লিস্টে উঠে যাক। আমি চাইবো তাদের নামও বাদ যেতে আপনারা সাহায্য করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।